আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি চিকেন পটেটো ডোনাট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম অবশ্যই দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধুরা, আমি চিকেন পটেটো ডোনাটটা একটু ডেকোরেশন করে নিয়েছি সস দিয়ে। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে চিকেন ডোনাটটা তৈরি করলাম। তো আমরা চলে যাই, চিকেন ডোনাটটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে চিকেন পটেটো ডোনাট করব। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কিছু আমি কাঁচামরিচ কুচি, এখানে কিছু গরম মশলা গুঁড়া নিয়েছি, এখানে আদা বাটা, এটা লবণ, তারপরে এখানে নিয়েছি কিছু চিলি ফ্লেক্স, তারপরে নিয়েছি জিরা গুঁড়া। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে আমি কিছু মাংস কিমা করে নিয়েছি, একটা ডিম নিয়েছি। এগুলো আমি সুন্দর করে এখন চটকে নিব। মাংসটা আমি পাটাতে বেটে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে চিকেন পটেটো ডোনাটটা তৈরি করি। এখানে এখন আমি যেটা আলুটা সিদ্ধ করে চটকে নিয়েছি সেটা, আর এখানে আমি কিছু চিকেন বেটে নিয়েছিলাম সেটা, সবগুলো মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, এটা এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আমার চিকেন পটেটো ডোনাটের জন্য গ্রেভিটা মাখানো হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো লেবুর রস দিব। তারপরে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিব ডোনাটটা মচমচা করার জন্য। এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। বন্ধুরা, এখানে আমার চিকেন পটেটো ডোনাটের জন্য শেপটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এইভাবে সুন্দর করে ডোনাটের শেপটা দিয়ে নিব। এক এক করে। বন্ধুরা, এখানে আমি চিকেন পটেটো ডোনাটের জন্য আমি এভাবে শেপ করে নিচ্ছি। এখানে আমার ডোনাট কাটার নাই, এজন্য আমি হাত দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা ডোনাট তৈরি করে নিব। তো বন্ধুরা, যাদের ডোনাট কাটার নাই, ঘরোয়াভাবে এভাবে ডোনাটটা তৈরি করে নিতে পারো। এই তো বন্ধুরা, এখানে আমার চিকেন পটেটো ডোনাটগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো আমি এখন ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপরে আমি এটা ডিপ ফ্রাই করে নিব। বন্ধুরা, এখন আমি এটা ডিপ ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এই তো চিকেন পটেটো ডোনাটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। এখানে আমি কিছু পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি ডোনাটগুলো এক এক করে ভেজে নিব। বন্ধুরা, এখন আমি এক এক করে ডোনাটগুলো দিব।
আমি এভাবে সবগুলো ডোনাট ভেজে নিব। এখানে ডোনাটগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে উল্টিয়ে নিব। বন্ধুরা, এই তো আমি ব্রাউন কালার করে চিকেন পটেটো ডোনাটগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ডোনাটগুলো ফুলে ফুলে উঠছে, দারুণ লাগছে দেখতে, অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে ডোনাটগুলোর। বন্ধুরা, তোমরা এভাবে বাচ্চাদের জন্য ডোনাট তৈরি করতে পারো টিফিনের জন্য। বাচ্চারা খুবই আনন্দিত হবে দারুণ দারুণ নাস্তা পেয়ে। তো বন্ধুরা, আমার চিকেন পটেটো ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন এক এক করে তুলে নিব। এই তো বন্ধুরা, আমার চিকেন পটেটো ডোনাটগুলো আমি ডেকোরেশন প্লেটে তুলে নিয়েছি। তারপরে আমি উপরে একটু কিছু পরিমাণে সস দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি। আর এটা হচ্ছে ডোনাট। এটা বাচ্চারা দেখলে যেন আনন্দ পায়, এজন্য আমি কাপ কেকের মোল্ডে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।